হুমায়ুন কবিকে আমরা বলতাম বাপকা বেটা, কিন্তু এখন গোটা পশ্চিম বাংলার মুসলমান কই দিয়েছে বল্লির পাঠা। আরে হুমায়ুন কবি কি এমন ডন রে বিজেপিকে কথা গাবে? এতিব আহমেদ, আশরাফ আলী দুই ভাই দুটো এমপি কোর্টের সামনে গুলি করে মেরে দিয়েছে। তাহলে হুমায়ুন কবি কিছু লয়। আর অনেক অন্ধভক্ত বলছিল যে হুমায়ুন কবি কেন বাবরের নামে মসজিদ বানাবে, তা সেই অন্ধভক্ত গুলো শোন, নরেন্দ্র মোদী লোকসভাতে যে বিলটা পাস করবে সেইটুকু কিন্তু সুপ্রিম কোর্টকে লাগু করতে হবে। দেখো ওয়াকআপ বিল পাস হয়ে গেলছি, লাগু হয়ে গেলছি, যেমন এসআই লাগু হয়ে গেলছি। তা যদি নরেন্দ্র মোদী যদি বলে দেয় যে লোকসভাতে যে বাবরের নামে হিন্দুস্তানের বুকে কোনো মসজিদ হবে না, এই বিল যদি পাস করে, তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টকে লাগু করতে পারে এই ভারতবর্ষের বুকে কোনো জায়গায় কিন্তু বাবরের নামে মসজিদ হবে না। তাহলে কইতে দিয়েছে, যদি বললো কেন, তাহলে শুনে লাও। বিজেপি এই বাংলাতে কিন্তু সর্বপ্রথম আরএসএস এর জন্ম হয়েছে শ্যামাপদ মুখার্জির হাতে 1925 সালে, কিন্তু গোটা ভারতবর্ষ কিন্তু বিজেপির হাতে জেলছে, কিন্তু এই বাংলায় এলো না। তাহলে বাংলাতে কে আছে? তা বলছে সিপিএম। তাহলে সিপিএম সহায়তা গেলে কি করতে হবে? বিজেপির হাতে জন্ম দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই তৃণমূল নামে দলটা 1998 সালে দিয়ে মমতাকে বুঝেছে, তাহলে আমার হাতে ট্রান্সফার করে দিস। যত আন্দোলন করতে যে টাকা সব তো বিজেপি দিয়েছিল, তাহলে ট্রান্সফার করে দেওয়ার কথা, ট্রান্সফার করতে হবে। তা 2021-এ ট্রান্সফার হইলো না, হিন্দু মুসলমানের খেলা। 26-এ কি বললো? মুসলমান দিন বল যে তোর কোরআন শেষ হয়ে যাবে, বুঝিয়ে দিল যাতে মুসলমানের ভোটটা ভাগ হয়। আর মেন কথা হচ্ছে হুমায়ুন কবিকে যে 1000 কোটি টাকা দিয়ে যে বাবরি মসজিদের ইস্যু করি, যে মুসলমানদের ভোটটুকু ভাগ করা হইলো কিসের জন্য? যে মুসলমানদের ভোট ওই 21-এ একতরফা ছিল, তৃণমূল ওই জন্য সরাইতে পারেনি। মুসলমানের ভোট ভাগ না হইলে বাংলায় বিজেপি আসতে পারবে না। তাহলে 1000 কোটি টাকা দিয়ে মুসলমানের ভোটটুকু ভাগ করলেও হুমায়ুন কবি বলছে আমি মমতাকে হারাবো। একবারও বলেনি যে বিজেপিকে হারাবো, বিজেপিকে জিতে নিয়েছে, এখন বলছে আমার আর কেউ। তুই কি এমন ডন রে? এতিব আহমেদ, আশরাফ আলী শেষ, তো তোকে শেষ করতে বেশিক্ষণ লাগবে না ওদের, কিন্তু তোকে ছেড়ে দিয়েছে কেন জানিস? যে এই বাংলাতে শ্যামাপদ মুখার্জি আরএসএস এর জন্ম দিয়ে গোটা ভারতবর্ষ ছড়িয়ে নিয়েছে, কিন্তু এই বাংলা ওরা দখল করতে পারছিল না, কিন্তু হুমায়ুন কবি দখল করে দিয়েছে। ওই জন্য হুমায়ুন কবিকে ওরা ভালোবাসে আর হুমায়ুন কবিদের বিরোধী করবে না। কিন্তু বাংলার মুসলমান হয়ে গেছে বলির পাঠা। তুমি বুঝতে পারছো তো? এই লাল ঝান্ডাকে এত ভয় করে বিজেপি যে ওর বিরুদ্ধে, মানে এই লাল ঝান্ডাকে সরাবার জন্য একটা দল করলো তৃণমূল, তা বাদে আবার একটা দল করলো 2021-এ, সেটা হচ্ছে বিজেপির বি টিম। হুমায়ুনের ভালো করে তো তোমরা জানো, হুমায়ুনের আপ জনতা উন্নয়ন পার্টি। তা ওইটা 3 নম্বর কথা হচ্ছে আবার একটা মমতা ব্যানার্জি নাকি একটা নতুন দল তৈরি করি, মানে সিপিএমরা মাথা দিয়ে তুলেছে ওই জন্য। কিন্তু সিপিএম দিকে ওরা কমাইতে পারবে না, কেন এই বাংলার সিপিএমের লাল ঝান্ডা আছে, থাকবে। কি বুঝো কমরেড? প্রত্যেকটি কমরেডকে বলবো এই ভিডিও সবাই যেন শেয়ার করে আর কমেন্ট করে, আমি যেন বুঝতে পারি যে কোন এলাকায় এই কমেন্টটা করছে আর আমার ভিডিওটা কত দূর যেছি। এইটাই শুধু আমি চাই, কেন ওরা তৃণমূল বিজেপি আর এই হুমায়ুন সব একই। আমাদের সিপিএমকে হারাইছি, আবার আমরা সিপিএম মাথা তুলে দাঁড়ালছি। আমাদের কেউ হারাইতেও পারবে না, আর বাংলা ছাড়াইতেও পারবে না। লাল সালাম কমরেড, আমাদের লড়াই জারি আছে, থাকছে আর থাকবে। মাকেও নিয়ে যাব দরকার হলে, 99 বছর বয়স, তো তার স্বামীকে সে চিনতে পারে কিনা দেখব। আর এখন নতুন করে বললাম যে উনি আমাদের যার যার বাড়ি যাচ্ছে, কাজীপাড়ার কাজল শেখ, ঘোল্লার বান্টু, আমাদের শক্তিপুরের ফুলবাস, যারা আমার সঙ্গে ওঠা বসা করে, তাদের বাড়িতে গিয়ে ডাকছে। যখনই কেউ বাড়ির ভিতর থেকে বলছে কে, তা বলছে আমি হুমায়ুন কবিরের বাপ। তা আমার বাপ হয়েছে, তার বাপের সাথে দেখা করতে যাব, খুব শীঘ্রই যাব। সেটা এসপিকে জানিয়েই যাব, সেদিন দেখা হবে বাপের সাথে। মাকেও নিয়ে যাব দরকার হলে, 99 বছর বয়স, তো তার স্বামীকে সে চিনতে। লজ্জা করে না কুণাল বাবু আপনার এই ধরনের অ্যাটিটিউড করতে? আগামী প্রজন্মকে কি শেখাচ্ছেন এই নোংরা রাজনীতি করে? কুণাল বাবুর মানসিকতাটা বরাবরই খুবই, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করতে চাই না, কিন্তু যেদিন একটি লাইভ টেলিভিশন প্রোগ্রামে উনি আমাকে বেহায়া নির্লজ্জ মহিলা বলেছিলেন, সেদিনকে বুঝতে পেরেছিলাম যে এই লোকটার আর যা কিছু থাকুক, অন্তত মহিলাদের সম্মান বা মানুষকে সম্মান করার সেই ভদ্রতাটুকু নেই। আজকেও আপনাদের কাছে শুনলাম, আমি তো জানি না যে উনি চলে গেছেন, কাকে স্টেজে বসানো হয়েছে সেটা নিয়ে নাকি উনি আপত্তি করেছেন। এটা তো আমাদের বা আপনার মানে কুণাল বাবুর বিষয় নয়। আপনাদের দল এখন টুকরো টুকরো হয়ে গেছে, সেই টুকরো টুকরোর মধ্যে যার কাছে সব থেকে বেশি আছে সেটা স্পিকার সাহেব তার মতো ডিসিশন নিয়েছেন যে কে লিডার অফ অপোজিশন হবেন।
এবং সেই লিডার অফ অপোজিশন আজকে স্টেজে বসেছে। আমাদের তো 15 বছর কোনোদিন কোনো সরকারি অনুষ্ঠান, প্রশাসনিক বৈঠক, উৎসব কোথাও ডাকেননি। লজ্জা করে না কুণাল বাবু আপনার এই ধরনের অ্যাটিটিউড করতে? আগামী প্রজন্মকে কি শেখাচ্ছেন এই নোংরা রাজনীতি করে? তাকে স্টেজে বসানো হবে, তাই কে নিচে বসবে সেটা সম্পূর্ণ স্পিকার মহোদয়দের। আমরা দেখিয়ে দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একবার নয় বারবার দেখিয়েছেন যে কিভাবে উন্নয়নের কাজে আমরা সবাইকে পাশে চাই। হ্যাঁ, রাজনীতি হবে, তখন আপনি আপনার আইডিওলজি নিয়ে কথা বলবেন, আমি আমার আইডিওলজি নিয়ে। কিন্তু রাজ্যের উন্নয়নের কাজে আমরা যে সবাইকে নিতে চাই, এটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন। আর আপনারা এত নোংরামো করছেন। আপনাদের এত বড় ম্যান্ডেট দিল বাংলার মানুষ আপনাদের এগেনস্টে, তারপরেও আপনাদের লজ্জা নেই, শিক্ষা নেই। খুব দুর্ভাগ্যজনক। মহুয়া মৈত্রী থেকে কুণাল ঘোষ যে ধরনের ল্যাঙ্গুয়েজ এখনো বিজেপির প্রতি বা অন্য দল প্রতি শোনা যাচ্ছে, যে ধরনের টার্ম তারা ইউজ করছেন, এত সফিস্টিকেশনের কথা বলেন, মহুয়া মৈত্রী তো নিজেকে খুব স্নবি এবং এলিট হিসেবে দাবি করেন, তার মুখে যে ধরনের ভাষা শোনা যাচ্ছে এবং ওপেনলি তিনি বলছেন বিজেপিকে এবং বিজেপির লোকজনকে বাদর বা আরো বেশ কিছু অশ্লীল কথা, যেগুলো বলা সম্ভব নয়। তারপর কি মনে হয় ঔদ্ধত্যকে এতটুকু কম হচ্ছে না? দেখুন, আজকে ঔদ্ধত্যের জন্য আজকে এই মহুয়া মৈত্রীর ভাষা বলুন, কুণাল বাবুর সাধারণ মানুষকে অপমান করা বলুন, অবজ্ঞা করা বলুন, বা অভিষেক ব্যানার্জির গাড়ির বনেটে উঠে বা গাড়ির বনেটের নিচে পকেটে হাত দিয়ে বিভিন্ন রকমের ভাষায় মানুষকে আক্রমণ করা বলুন, এই জন্যই তো আজকে আপনাদের এই দশা হয়েছে। আজকে মহুয়া মৈত্রী আপনাকে ডিম মারা হচ্ছে, আমরা পার্টি থেকে সেগুলোকে সম্মতি জানাইনি। আমাদের অধ্যক্ষ মহোদয়, আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আমরা সেটা সমর্থন করি না। কিন্তু আপনি যে ভাষায় আরেকটি দলের কর্মীদের আক্রমণ করছেন, আপনি তো ইনস্টিটিউট করছেন মহুয়া মৈত্র। আপনি কি পাবলিসিটি পাওয়ার জন্য আর ন্যাশনাল মিডিয়াতে জায়গা পাওয়ার জন্য এটা করছেন? আমার মনে হয় হয়তো এই জন্যই আপনি করছেন। এই বাদরের বাচ্চা হনুমান বলার অধিকার আপনাকে কে দিয়েছে? মা কালীকে সিগারেট খায়, মদ খায়, আপনি তো বলেছিলেন। আপনি বারবার অপমান করেছেন। আবারও বলবো, আমরা ডিম ছোড়াকে সমর্থন করি না, কিন্তু আপনি যেভাবে করছেন অপমান, আপনি নীতি আদর্শের কথা বলেন, আপনি পাসওয়ার্ড বিক্রি করে দিয়েছেন। আপনি পাসওয়ার্ড কোনো কোম্পানিকে দিয়েছিলেন, যেটা একেবারে ভারতবর্ষের সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে কিছু পাননি তার বদলে তা তো নন, গিভ এন্ড টেক পলিসিতে আপনার হয়েছিল। আপনি অন্তত নীতি আদর্শের কথা আপনার মুখ থেকে বাংলার ছেলেমেয়েরা শুনতে চায় না। হুমায়ুন কবির আজকে তো তিনি আসেননি। হুমায়ুন কবির আবার পাকিস্তানের সাথে ভারতের শান্তির দূত হিসেবে সই সই করছেন, পাকিস্তানকে বন্ধু বানাতে চান এবং বলছেন তিনি যা করছেন সবটাই তার দলকে বাঁচানোর জন্য। দলকে বাঁচানোর জন্য হিন্দুদের উপর এরকম টার্গেটিং কথা। দেখুন, এই ধরনের মানুষ পাকিস্তানকে বন্ধু বানাবেন না, চায়নাকে বানাবেন না, বাংলাদেশকে বানাবেন, সেটা আপনার দায়িত্ব নয়, আমারও দায়িত্ব নয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব। আপনি বলার কেউ নয়। আপনার যদি সেটা দেখার দরকার হয়, আপনি পশ্চিমবঙ্গকে দেখুন। আপনি মুসলমান সম্প্রদায়কে ইনস্টিগেট করছেন। আপনি এমন এমন জনপ্রতিনিধি হয়ে কথা বলছেন, যেটা আপনার একেবারে উচিত নয় এরকম কথা বলা। জনপ্রতিনিধি হয়ে কথা বলতে গেলে অনেক দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আপনি শুধু মুসলমানের জনপ্রতিনিধি নয়, আপনি হিন্দুদেরও জনপ্রতিনিধি। আপনি বারবার বলছেন, আপনি সরকার, আমাদের সরকার হওয়ার আগে বলেছেন আমাদের